আপনি যেটা বলেছেন নির্ধারিত, নির্বাচিত। এখানে প্রশ্নটি এসেছে, শেখ আপনারাই তো বলে থাকেন কোরআন এবং হাদিস থেকে নাকি এটা প্রমাণিত যে আমার জন্মের 50,000 বছর পূর্বে আমার রিজিক নির্বাচিত বা নির্ধারিত, তাহলে সেক্ষেত্রে আমার কাজের কি দরকার আছে? এটা তো নির্ধারিত আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়গুলো আপনি দেখবেন যারা অ্যাথিস্ট আছে তারা এগুলো বেশ ছড়িয়ে থাকে এবং ইউটিউবেও বেশ ছড়াছড়ি। তাহলে আমাদের কাজের প্রয়োজন নেই। এই কাজটা আমরা করব, আল্লাহ তাআলা তাকদীরটাকে বা ভাগ্যটাকে আল্লাহ তাআলা দুভাবে নির্ধারণ করেন। আচ্ছা, আল কাদরু কাদরান, ভাগ্যটা দুরকমের। একটা আল্লাহ তাআলা পরিবর্তন করেন। এই যে রিজিকের ভিতরে দেখবেন অনেকে অল্প রিজিকে অনেক বারাকা পেয়েছে মাশাআল্লাহ, এবং তার জীবনের প্রফুল্ল আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, তার সন্তান আদি দিয়ে, তার স্ত্রী খুব নেককার, অল্পে তারা তুষ্ট, তারা খুব বেশি সন্তানাদি হিসেবে পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান, এগুলো সবই কিন্তু রিজিক। তো এটা কতটুকুন আপনি পাবেন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আপনার চেষ্টাটা আপনাকে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। অনেক সময় আপনি চেষ্টা করেছেন, একবার ব্যর্থ হয়েছেন, এরপরে আবার আল্লাহ তাআলা সফল করে দিবেন। এই জন্য চেষ্টা করাটাই হচ্ছে ইবাদা। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, পরিপূর্ণতা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা উসুল দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি, এমন জায়গা থেকে তিনি আমাকে রিজিক দিবেন যেটা আমরা কল্পনা করতে পারি নাই। কল্পনার বাহিরে আল্লাহ তাআলা অনেক রিজিক দিয়ে থাকেন। কাজে আপনি চেষ্টাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে চেষ্টা করে যেতে হবে। একটা পর্যায়ে দেখবেন আল্লাহ তাআলা আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য যারা বলেন যে আসলে কাজ করার দরকার কি, কাজ করাটাই হচ্ছে সওয়াব। আপনি চেষ্টা করছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আল্লাহ তাআলা এটা পরীক্ষা নিয়েছে, যদি দুনিয়াতে নাও দেন আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেন। এটা তো আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না নিজে চেষ্টা না করলে। জি জি। আচ্ছা, এই রিজিক বৃদ্ধির প্রধান আমলটা কি আছে, এমন কোন আমল প্রধান? জি, রিজিক বৃদ্ধির অনেকগুলো আমল আমরা কোরআনুল কারীম থেকে যদি দেখি, আমরা দেখব যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। তো এই আয়াতে কারিমার দুনিয়ার রেজাল্টগুলো হচ্ছে এগুলো, যে যদি আপনি ইস্তেগফার অধিক পরিমাণে পড়েন আল্লাহ তাআলা আপনার রিজক বৃদ্ধি করে দিবে। সন্তান সন্ততি নাই, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে এবং পরবর্তী আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানাবে। তাহলে বোঝা যায় যে রিজক লাভের জন্য এমন কিছু দোয়া আছে নিশ্চয়ই, যে দোয়াগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা রিজক বৃদ্ধি করেন। তো রিজক বৃদ্ধির জন্য ইস্তেগফার অধিক পরিমাণে পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, শুধু এতটুকুন যদি আপনি পড়তে পারেন। যদি বাড়িয়ে পড়তে চান, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি আরও বাড়িয়ে পড়তে চান, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে করে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। মানে ইস্তিগফারের যতগুলো ক্রাইটেরিয়া আছে সব আপনি পূরণ করতে পারেন। এবং আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকুন, হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, 100 বার যদি আপনি পড়েন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনার গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং রিজিক দান করবেন। জি শেখ, চমৎকার করে আপনি বলছিলেন পারিবারিক জীবনে রিজিক বৃদ্ধির বেশ কিছু আমল আপনি দিয়েছেন।